هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم صدق الله العلي العظيم. তো আমি গত শুক্রবার আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের শেষ যে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্যের মধ্যে শেষ একটা হাদিস বর্ণনা করছেন, একদম শেষ হাদিস। তারপর আর কোনো হাদিস তিনি বর্ণনা করেন নাই, আর কোনো বক্তৃতাও দেন নাই। ওই শেষ বক্তৃতা দেওয়ার পরে তিনি দুনিয়া থেকে চলে যান। তো ওই বক্তৃতার মধ্যে আল্লাহ নবী সাল্লাম যে একটা হাদিস বর্ণনা করছেন, আর সেই হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন কিসের? জান্নাতের, যে তোমরা এই 5টা কাজ করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তো সে 5টা কাজ কি কি? তার মধ্যে একটা কাজের আমি আপনাদের সামনে বর্ণনা দিয়েছি। 5টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর, এই ইত্তাকুল্লাহ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি গত শুক্রবার। ওয়াসাল্লু খামসাকুম, দ্বিতীয় হচ্ছে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তো আজ আমি এই নিয়ে কথাবার্তা বলবো নামাজ সম্পর্কে, কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই নামাজ এতই গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ, যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম তার নামাজের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি নামাজ ঠিকভাবে বের হয় তাহলে তার সমস্ত আমল ঠিকভাবে বের হবে। পক্ষান্তরে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজ ফাসেদ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয়ে যায়, তাহলে তার বাকি সমস্ত আমল কি হবে? সেগুলো ত্রুটিপূর্ণ হয়ে যাবে, সেগুলো ভালো হবে না, ভালো বের হবে না। এত নামাজ একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের হিসাবে সবার আগে নেওয়া হবে। প্রথমে নামাজের হিসাব নেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এত শুধু নামাজ যদি সঠিকভাবে বের হয়, কি বলছেন, তার সমস্ত আমল সঠিকভাবে বের হবে। আর নামাজ যদি খারাপ হয়ে যায় তাহলে তার বাকি সমস্ত আমল খারাপ বের হবে। আবার অন্য হাদিসে কি বলছেন? ইউনজারু ফি সালাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার আমলকে দেখবেন। ফি সালাতিহি, তার নামাজকে দেখবেন। নামাজ আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ডাকবে বান্দাকে, এই বান্দা এদিকে আসো, হ্যাঁ তুমি নামাজ পড়েছো দুনিয়াতে? যদি পড়ে তাহলে আল্লাহ তো সব দেখতে পেয়েছে, এবং তার শুধু তার জীবনের সমস্ত আমল সেখানে জমা থাকবে। হ্যাঁ, সমস্ত আমল জমা থাকবে, সে কী কী আমল করছে সব সেখানে থাকবে, এবং ফেরেশতারা তার সমস্ত আমল যা লিখেছে সেই খাতাগুলো সেখানে থাকবে। এত সেখানে একটা আমল কমও হবে না, বেশি হবে না, যা দুনিয়াতে করছে সব সেখানে দেখা যাবে। ঠিক আছে? তো এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইউনজারু ফি সালাতি, কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজকে আল্লাহ তাআলা দেখবেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা, যদি তার নামাজ সঠিকভাবে বের হয় তাহলে ফাকাদ আফলাহা, তাহলে সে কামিয়াব হয়ে গেল। ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজ আপনার ফাসেদ বের হয়, মানে খারাপ বের হয়, ফাকাদ খাবা, তাহলে সে কী হয়ে যাবে? নাকাম হয়ে যাবে। ও খাসিরা, আর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। তো এখান থেকে এই হাদিস থেকে পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে আর তার নামাজ যদি সঠিকভাবে বের হয়, তাহলে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে জান্নাতের আমলনামা দিয়ে দেওয়া হবে। নাও তুমি জান্নাতের এটা সার্টিফিকেট, বাস তুমি জান্নাতি হয়ে গেলে। পক্ষান্তরে কারণ নামাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কী হয়ে যাবে?
খাসিরা, আল্লাহ নবী সাল্লাম বলছে খাসিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্ত অর্থ সে জাহান্নামী হয়ে গেল। তার বাম হাতে কি হবে? আপনার আমলনামা দেওয়া হবে। যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, কোরআনের মধ্যে বলছে সে আফসোস করে বেড়াবে, আফসোস করে বেড়াবে, আর এত কান্না করবে, আর হাত পাক আফসোস করে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিবে একেবারে। এমন আফসোস হবে যে আমি করলামটা কি, দুনিয়াতে গিয়েছি আমি নামাজ পড়লাম না, হ্যাঁ, নামাজ না পড়ে আমি কি করে সময়কে বরবাদ করছি, ধ্বংস করছি, হ্যাঁ। তো আজ আমার কি হবে? এই নামাজ দুনিয়াতে পড়ি নাই, যার ফলে আজ আমাকে জাহান্নামের সার্টিফিকেট আমার হাতে দিয়ে দিয়েছে, আমার কি হবে? তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ তাবারক তাআলা, তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি গিয়ে সেখানে তোমার নামাজ পড়ব, আমি কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, কাল্লা, কখনো না, কখনো তোমাকে দ্বিতীয়বার আমি দুনিয়াতে পাঠাবো না। তোমাকে প্রথমবার পাঠিয়েছি, তোমাকে আমি এত দীর্ঘ সময় তোমাকে আমি দিয়েছি, ওই সময় তুমি আমার ইবাদত করো নাই, আমার নামাজ পড়ো নাই, তুমি আবার দ্বিতীয়বার যাবে না, কখনো এই সুযোগ কখনো দেওয়া হবে না। তো এই ব্যাপার। তো যদি আমরা নামাজ সঠিকভাবে না পড়ি, তাহলে আমাদের কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো দেখেন, এখানে বলা হয়েছে নামাজ যদি সঠিকভাবে বের হয়, তার অর্থ হচ্ছে দুইটা। নম্বর এক, মানুষ তো নামাজ পড়ছে, কিন্তু নামাজ যে হক আদায় করে নাই, তাড়াতাড়ি করে নামাজ পড়ে নিয়েছে, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে, ঠিক আছে, যদি তাড়াতাড়ি করে নামাজ পড়ে নেই, তাহলে কিন্তু কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সে নামাজ হবেই না। কারণ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, এক ব্যক্তি ঢুকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে সালাম দিলেন, দিয়ে পাশে মসজিদের কোণাতে নামাজ ধরলো। 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহ নবী সাল্লামের নিকটে এসে আবার সালাম দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাম কি বললেন? ইরজি ফাসল্লি আনতা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়া, কারণ তুমি নামাজ পড়োই নি, তুমি নামাজ একদম পড়ো নাই। দেশে আবার 2 রাকাত আবার নামাজ পড়ছে, পরে আবার সে সালাম দিয়েছে। আল্লাহ নবী সাল্লাম বলছে, ইরজি ফাসল্লি লাম তুসাল্লি, তুমি নামাজে পড়োনি। এভাবে 3 বার হইলো, 4 বার হইলো। 4 বার যখন হয়ে গেল, সে বিরক্ত হয়ে বলছে, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো নামাজ আমার জানা নাই, আপনি আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তুমি নামাজের প্রতিটা রুকুনকে ধীরে স্থিরে আদায় করবে, ধীরে স্থিরে। তার মানে সে জলদি করছিল, তাড়াতাড়ি করছিল, তাড়াতাড়ি সামি আল্লাহু লিমান হামিদা, আবার তার সঙ্গে সঙ্গে সে সিজদা চলে যাচ্ছিল, সব যা করছিল সব তাড়াতাড়ি করছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তুমি কি করবে? নামাজের প্রতিটা রুকুনকে ধীরে স্থিরে আদায় করবে, তাড়াহুড়া করবে না, হ্যাঁ, জলদিবাজি করবে না। নামাজের মধ্যে জলদিবাজি করা যাবে না, একদম ধীরে স্থিরে আরামের সাথে নামাজ পড়তে হবে, এই ব্যাপার। কিন্তু দেখেন অনেক মানুষ আমরা কি করি, এত তাড়াতাড়ি নামাজ পড়ি, 1 মিনিটও লাগে না 4 রাকাত নামাজ পড়তে। ভাই, এভাবে নামাজ পড়লে হবে না। এই জন্য একটা আল্লাহকে ভয় করতে হবে, আর এই হাদিসের দিকে তাকাইতে হবে। যে ব্যক্তির নামাজ সঠিকভাবে বের হবে না, ফাকাদ খাবা, সে কি হবে? খাবা ও খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হবে এবং নাকাম হয়ে যাবে, এই ব্যাপার। তো এই নামাজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই নামাজ কিন্তু দুনিয়াতে নয়, আকাশের উপর আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু নিয়ে যান। এই আকাশ দেখতে পাচ্ছি, আকাশ থেকে আরও উপর 7টা আকাশ পার হয়ে তারপরে আল্লাহ আরও যতটুকু চেয়েছেন সেখানে নিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সেখানে তিনি নামাজ ফরজ করেছেন, হ্যাঁ, মানে মেরাজের মধ্যে। সেই নামাজ কত গুরুত্বপূর্ণ, তো এই ব্যাপার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? তিনি বলছেন, খামসা সালাওয়াতি কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাবারক তাআলা 5 ওয়াক্ত নামাজকে বান্দার উপর ফরজ করেছেন। ফামান জাবিহিন্না ওয়া লাম ইউযাই মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লা ইনদাল্লাহি আহাদ। তা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার কোনো হককে নষ্ট করবে না, হ্যাঁ, তো আল্লাহ তাহলে এই ব্যক্তির আল্লাহর উপর কি জিম্মা রয়েছে, দায়িত্ব রয়েছে, আইয়াদুকুলাহুল জান্নাহ, যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দেখতে পাচ্ছেন, যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় যে তা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর যে ব্যক্তি নামাজের নিকট আসে না, মানে নামাজ পড়ে না, নামাজের সঙ্গে ধারে না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদ, তাহলে আল্লাহর নিকট তার জন্য কোনো দায়িত্ব নাই, আল্লাহর উপর তার কোনো দায়িত্ব নাই। আচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আল্লাহ যদি চান তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ যদি চান তাকে আযাব দিবেন।
আচ্ছা, এই ব্যাপার। তো নামাজের এরকম অসংখ্য ফজিলত আছে। আরেকটা ফজিলতের কথা বলে দেই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি ছিলাম, একটা গাছের ডালের নিচে দাঁড়িয়েছিলাম, আর সেই গাছের ডালের পাতাগুলো সব শুকিয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ওই ডালটা ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শুকনো পাতাগুলো মাটিতে ঝরে পড়ে যায়। তখন তিনি বলেন, হে সালমান, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না আমি কেন এমনটি করলাম, আমি কেন শুকনো ডালটা ধরে এবার নড়া দিলাম আর সমস্ত পাতা পড়ে গেল। তো তিনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাম, কেন এমন করলেন বলেন। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন, কি বলছেন, বলছে ইন্নাল মুসলিম ইদা তাওয়াজ্জা ফাহসানাল ওযুয়া, যখন কোনো মুসলমান ওযু করে, কেমন ওযু, ফাহসানাল ওযু, খুব উত্তম রূপে ওযু করে, সুম্মা ইউসাল্লি সালাওয়াতাল খামস, তারপর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাতাত খাতায়াহু, তাহলে তার সমস্ত পাপগুলো ঝরে পড়ে যায়। কামা তাহাতু হাদাল ওয়ারাক, যেমন আমি ঝেড়ে দিয়েছি এই গাছের পাতাগুলোকে নেড়ে, ঠিক আছে, এমনভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত পাপগুলো ঝরে পড়ে যায়। তো এই ব্যাপার। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন 5 মাররাত হাল ইউবকা মিন দারানি শাইআ, ক্বালু লা ইউবকা মিন দারানি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা বলো দেখি, যদি তোমাদের মধ্যে কারো বাড়ির সামনে, দরজার সামনে একটা নদী থাকে, আর সেই নদীতে যদি ওই বাড়ির মানুষ 5 বার, দিনে 5 বার গোসল করে, তাহলে কি তাদের শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু, সাহাবারা বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইআন, না, কোনো ময়লা বাকি থাকবে না। ক্বাল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাযালিকা মাসালু সালাওয়াতিল খামস, তেমনই ভাবে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, অর্থাৎ ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের কারণে আল্লাহ তাবারক তাআলা তাদের সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন, সাফ করে দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে নামাজের ব্যাপারে। এবার হাদিসের 3 নম্বর বিষয় হচ্ছে মাহে রমজানের রোজা। রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, হ্যাঁ, এই 5টার মধ্যে কি 3 নম্বর হচ্ছে রমজান মাসের রোজারে রাখবে, সেও কী হবে, জান্নাতে চলে যাবে একেবারে। তো এই আপনার এত 5 ওয়াক্ত নামাজের মতন রমজান মাসের রোজা প্রতিটা মুসলমানের উপর কি ফরজ। অবশ্য মানে বালেগ হইতে হবে। যারা নাবালক 4-5 বছর তাদের উপর রোজা ফরজ নয়। যারা 10 বছর 11 বছর হয়ে গেছে, মানে শরীরের শক্তি আছে, হ্যাঁ, তাদেরকেও রোজা রাখতে হবে, এই ব্যাপার। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে জাতি ছিল, যে সমস্ত উম্মত ছিল, তাদের উপর রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ ভীরু হও। এতএব এই রোজার ফজিলত নিয়ে অসংখ্য হাদিস আছে, হাদিসের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি রমজান মাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে আর নেকির আশায়, ফাকাদ, তাহলে কি হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারক তাআলা তার পিছনের সমস্ত পাপকে একদম মাফ করে দিবেন, ঠিক আছে। তো রমজান মাসের রোজার এই একটা ফজিলত, হ্যাঁ, তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। অবশ্যই গুনাহ বলতে এখানে সগীরা গুনাহ বোঝানো হয়েছে, ছোট পাপকে বোঝানো হয়েছে। কবিরা গুনাহ কখনো মাফ হবে না যদি আপনি তওবা না করেন, ঠিক আছে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, হবে না। আবার কবিরা গুনাহ যদি বান্দার সাথে তার সম্পর্ক থাকে, তো এই বান্দার কাছে মাফ চাইতে হবে। হয়তো আমি কারো হক মেরে দিয়েছি, কারো কাছে টাকা মেরে দিয়েছি, কারো কিছু করেছি, যাই কিছু করেছি, এবার আমি তার কাছে যদি ক্ষমা না চাই, সে আমাকে ক্ষমা না করে, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আর সে গুনাহ মাফ হবেই না। তো এই ব্যাপার। এখানে যে সমস্ত গুনাহ মাফের কথা বলা হয়েছে, সব সগীরা গুনাহ, অর্থাৎ ছোটো গুনার কথা বলা হয়েছে। বড় গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। তা এই ব্যাপার।
তো 4 নম্বর হচ্ছে মালের জাকাত। এই হাদিসের মধ্যে 4 নম্বর মালের জাকাত সম্পর্কে বলা হয়েছে। তো দেখেন, যেমন আপনার রোজা ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, তেমনই আল্লাহ তাবারক তাআলা যারা মালদার তাদের উপরে মালের জাকাত দেওয়া ফরজ করেছেন। তো এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে যেখানেই বলছেন ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, অর্থাৎ আল্লাহ যেখানে নামাজের কথা বলছেন সেখানে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা আল্লাহ উল্লেখ করছেন। তার মানে হচ্ছে যেমন নামাজ গুরুত্বপূর্ণ একটা জিনিস, তেমনি জাকাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জাকাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ অন্য হাদিসের অন্য আয়াতের মধ্যে বলছেন জাকাত দিলে মানুষের কি হয়, মানুষের মাল পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়। যদি অনেকের মালের মধ্যে কী হয়ে যায়, অনেকের মালের মধ্যে অনেক কিছু থাকে, ত্রুটি থাকে, এবার যে সেই মালের জাকাত দেওয়া হয় তাহলে ওই মালটা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এছাড়া ওই পবিত্র মাল যদি আপনার পেটে পড়ে, আপনি যদি খান, আপনার অন্তরটা নূর হয়ে যাবে, আপনার অন্তরটা নূর হয়ে যাবে। আর আপনার মনের মধ্যে কী হবে, আল্লাহর ভালোবাসা আসবে, আখিরাতের ভালোবাসা আসবে, ভালো কাজ করতে মন চাবে, হ্যাঁ ভালো কাজ ভালো লাগবে। আর যদি পক্ষান্তরে আপনি যদি হারাম মাল খান, যেরকমভাবে আপনার সবে আপনার হালাল আছে, কিন্তু আপনি যে ফসল উৎপন্ন করেছেন জমিতে, সেই ফসলের আপনি জাকাত দেননি, উসুর দেননি, তাহলে ওইটা কী হয়ে গেল, নাপাক হয়ে গেল ওইটা। তাহলে ওই মাল যদি আপনার পেটে পড়ে, তাহলে কিন্তু অন্তর কলবটা কী হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। আপনার ভালো জিনিস ভালো লাগবে না, আমল ভালো লাগবে না, নামাজ পড়তে মন চাইবে না, মনের মধ্যে অলসতা আসবে, অনেক রকমের সমস্যা এসব দেখা দিবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা কি করো, মালের জাকাত আদায় করো। তো এই ব্যাপার। তো মালের জাকাত সবাইকে দিতে হবে, যারা মালদার আছে। গরিবদের উপরে মালের জাকাত দেওয়া ফরজ নয়। মালের জাকাত সম্পর্কে দেখেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ ছিল, তখন অনেকে মানে বিদ্রোহ ঘোষণা করলো যে আমরা মালের জাকাত দিব না, মালের জাকাত আমরা দিব না। যখন এই কথা বললেন, এই কথা বললো তারা, তখন আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ তিনি বলছেন, কি বলছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন দেখেন, তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, ওয়ালিল্লাহি লাউ মানআউনি ইকালান কানু ইউদ্দুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানাইহি। তিনি বলছেন আল্লাহর কসম, যারা রাসূলুল্লাহ সাল্লামের যুগে হ্যাঁ রশি দিত, রশি, এখন যদি তার সেই রশি দিত অস্বীকার করে, তাহলে আল্লাহর কসম আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। রশি মানে কি, হ্যাঁ রাসূলুল্লাহের যুগে যারা উটের জাকাত দিত, একটা উটের নেশাব আছে না, যদি আপনার 40টা উট থাকে তাহলে একটা উট আপনাকে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। তো সে উটের সঙ্গে তো উটটা তো এভাবে দিত না, গলাতে রশি বেঁধে দিত, রশি বেঁধে টেনে নিয়ে যেত। তো বলা হয়েছে উট তো উট, যদি ওই উটের সঙ্গে যে রশি দিত আল্লাহ রাসূলের যুগে, এখন কেউ যদি বলে সে রশিটা আমি দিব না, তাহলে আল্লাহর কসম আমি তার সঙ্গে যুদ্ধ করব, তার সঙ্গে যুদ্ধ করব। এমন কঠোর পদক্ষেপ যখন নিয়েছেন, যারা বিদ্রোহ করছিল তারা কি হয়ে গেছিল, তখন তারা একদম বিদ্রোহ ঘোষণা বাতিল করে দেয়, বলছে না 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 দিব দিব দিব, ঠিক আছে, এই ব্যাপার। তো মালের জাকাত। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবালকে ইয়ামেনে পাঠান, গভর্নর বানিয়ে পাঠান, বুঝতে পারছেন তো, মানে ইয়ামেন একটা দেশ আছে বর্তমানে, জানেন ইয়ামেন বিশাল বড় দেশ, এখন দুটো হয়ে গেছে, উত্তর ইয়ামেন দক্ষিণ ইয়ামেন, মানে দেশটা, তা ওই দেশের গভর্নর বানিয়ে পাঠায়, মানে মুখ্যমন্ত্রী বানিয়ে পাঠায় কাকে, মুআয বিন জাবালকে। যখন তিনাকে পাঠানো হয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন কি, এই উপদেশ দিলেন যে তুমি সর্বপ্রথম তাদের নিকট কি করো, তৌহিদের দাওয়াত দিবে, যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহকে মানতে বলবে, এক আল্লাহকে মানতে বলবে। আর আমি যে আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছে সেটাও মানতে বলবে। যখন মানুষ এটা মেনে নেবে, তখন তাদের সামনে কি করবে, দ্বিতীয় কি করবে, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিবে, তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবে, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি তারা ওইটাও মেনে নেয়, তখন তাদেরকে কি বলবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফায়দা ফাআলু, যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
ফাউখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম জাকাত। আচ্ছা, তখন তাদেরকে খবর দিবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এই যাকাত কি করবে? তাদের যারা বড় লোক আছে তাদের কাছ থেকে আদায় করবে যাকাত, আর তাদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে বিতরণ করবে। এই কাজটা করবে। তো এভাবে যাকাতের হুকুম আল্লাহ নবী সাল্লাম তাদেরকে শুনিয়ে দেয়। তো যাকাত যেরকমভাবে ফরজ করা হয়েছে, সে যেমন ফরজ আছে এখনও ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। আর যারাই মালদার হবে আল্লাহ তাআলা তাদের যাকাত ফরজ করে দিয়েছেন। মালদার হলে তখন আপনাকে কী করবে? যাকাত আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের উপর মালের সদকা, তাদের কী করে আদায় করেন, তাদের কাছে গ্রহণ করেন, মালকে সদকা স্বরূপ গ্রহণ করেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, কারণ এই মালটা যেটা সদকা ওরা দিচ্ছে তাতে তাদের বাকি মালগুলো পাক পবিত্র হয়ে যাবে। এ ব্যাপার। তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে মালের যাকাত দিলে কি হয়ে যায়? মাল পাক পবিত্র হয়ে যায়, এবং এই মাল যে খাবে তার অন্তরা পাক পবিত্র হয়ে যাবে। এবার 5 নম্বর হচ্ছে শাসকের অনুগত্য করা। এই নিয়ে আমি বলবো কিছু কথা, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বেশি বলবো না। তো হাদিসের লাস্টে কি বলা হয়েছে? যা আমরিকুম, তোমরা কি করো? তোমাদের শাসকের আনুগত্য করো। এবার শাসকের আনুগত্য অথবা ধর্মীয় যারা আলেম উলামা আছে তাদের সবকে এখানে বোঝাচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে। উলিল আমর বলতে এখানে অনেক রকম বোঝায়। 1 নম্বর হচ্ছে ধর্মীয় নেতা, আলেম উলামা। নম্বর 2 শাসক, ঠিক আছে। নম্বর 3 হাকিম, বিচারক, ঠিক আছে। এদেরকে বোঝাচ্ছে। তো এদের অনুগত্য করতে বলা হয়েছে। তো তাদের অনুগত্য নির্ভর করে আল্লাহ এবং রসুলের অনুগত্যের উপর। যদি আলেম উলামা আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম আপনার সামনে পৌঁছায়, তবে তার কথা বলছে, তো তার কথা শুনো, তার কথা মানো। পক্ষান্তরে কোনো আলেম উলামা যদি আল্লাহ এবং রসুলের কথা বাদ দিয়ে নিজের মন গড়া কথা, নিজের আজে বাজে কিচ্ছা কাহিনী আপনার কাছে পেশ করে, যেটা মানে যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইসলামের সম্পর্ক নাই, কোনো হুকুম হাকামের সম্পর্ক নাই, যে কোনো ইসলামের হুকুম হাকামের সঙ্গে মিলও খাচ্ছে না, এমন আজগুবি কথা বলছে যা ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্ত কথা মানা যাবে না। আমাদেরকে সেই সমস্ত কথা ফেলে দিতে হবে। হ্যাঁ, তার যেই কথাটা কোরআন হাদিসের সঙ্গে মিল খাবে সেটাকে মানতে হবে। আর 3 নম্বর হচ্ছে আপনার শাসক, বর্তমান শাসক। আমরা যেই যুগে বাস করব, যে যুগে বসবাস করব, যে শাসকের অধীনে আমরা বসবাস করব, সেই শাসক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য হাদিস বর্ণনা করছেন যে তোমরা তোমাদের শাসককে অনুগত করবে, শাসকের কথা শুনবে, শাসকের কথা মানবে। যদিও শাসক তোমাদের বিরোধিতা করে, যদিও শাসক তোমাদেরকে ধরে ধরে মারে, যদিও শাসক তোমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়, তবুও তোমরা কি করো? শাসকের অনুগত্য করবে, শাসকের বিরোধিতা করবে না। এই নিয়ে আমি কিছু হাদিসও আপনাদের সামনে পেশ করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসুব্বু আমরাকুম ওয়ালা তাকশুহুম ওয়ালা তুবগিজুহুম ওয়া তাকুল্লাহ ওয়াসবিরু ফাইনাল আমরা কারীব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসুব্বুল উমারাকুম, তোমরা শাসকদেরকে গালি দিবে না। তোমরা কি করবে না? যারা শাসক আছে তাদেরকে গালি দিবে না, তাদের সমালোচনা করবে না, তাদেরকে নিয়ে অপপ্রচার করবে না। ওয়ালা তাগুসহুম, আর তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, ঠিক আছে। তাদেরকে ধোঁকা দিবে না। ওয়ালা তুবগিজুহুম, আর তাদের ব্যাপারে মনের মধ্যে কোনো রাখবে না, কিনা রাখবে না, ঠিক আছে। তাদের জন্য কিনা রাখবে না, মনের মধ্যে কিনা রাখবে না। ওয়াতাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করা। ওয়াসবিরু, আর তোমরা সবুর করো। ফাইনাল আমরা কারিব, নিশ্চয় হুকুম নিকটবর্তী।
তো দেখতে পাচ্ছেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম কী বলছেন, যে তোমরা শাসকদেরকে গালি দিবে না এবং তাদেরকে ধোকা দিবে না, আলা তুবগিজুহুম, এবং তাদের সম্পর্কে মনের মধ্যে কি রাখবে না, কোনো হিংসা বিদ্বেষ রাখবে না, ওয়াত্তাকুল্লাহ, বরং এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। এত শাসকের বিরোধিতা করা যাবে না, ইসলামের মধ্যে শাসকের বিরোধিতা করা যাবে না। দেখেন যে ইসলামী রাষ্ট্রগুলো আছে, হ্যাঁ, যেরকম সৌদি আরব আছে, সৌদি আরবের মধ্যে যদি কেউ শাসকের বিরোধিতা করা হয় তাহলে কী হয়, তার সঙ্গে ধরে ফাঁসি দিয়ে দেয়। কিন্তু বর্তমানে ভাই সৌদি আরবের মধ্যে এরকম হুকুম হাকাম ওরা চালাচ্ছে যেগুলো ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী। হ্যাঁ, সেখানে সিনেমার হল তৈরি করছে, এই করছে সেই করছে, কত কী করছে ভাই, সব কিছু করছে। তো কিন্তু তারপর আল্লাহ নবী সাল্লাম অন্য হাদিস আমি বলবো, এখনই বলবো, সেখানে আল্লাহ নবী সাল্লাম বলছে, তোমরা যদি দেখো যে শাসকরা মানে তারা বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, তারপরে তোমরা তাদের হুকুম হাকাম মেনে চলো, তাদের বিরোধিতা করবে না। আল্লাহ নবী সাল্লাম এই কথা বলে দিয়েছে। আচ্ছা, এবার অন্য এক হাদিসে আল্লাহ নবী সাল্লাম কী বলছেন দেখেন, আলা মান ওয়ালিয়া আলাইহি ওয়ালিন ফারাউ ইয়াতি শাইআন মিন মাসিয়াতিল্লাহ ফালায়াকরাহু আল্লাযী ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ ওয়ালা ইয়ানজাউ ইয়াদান মিন তাআতিহি। আল্লাহ নবী সাল্লাম বলছে, খবরদার, আল্লাহ তাআলা যাকে শাসক বানিয়ে দিয়েছে, ঠিক আছে, যখন তোমরা দেখবা সে কিছু আল্লাহ নাফরমানি করছে, ঠিক আছে, তো এমন তোমরা তাকে পছন্দ করবে না, তার নাফরমানিকে পছন্দ করবে না। আল্লাহ কাউকে এমন ব্যক্তিকে শাসক বানিয়ে দিয়েছে যে কী করছে, সে আল্লাহ নাফরমানি করছে, তো তোমরা কি করবা, তার নাফরমানিকে পছন্দ করবা না, কিন্তু তাই বলে তার নাফরমানি করবা না, তার হুকুম মেনে চলবা। আল্লাহ নবী সাল্লাম বলছে, হ্যাঁ, ওয়ালাযাও ইয়াদান মিন তাআতিহি, বরং তোমরা কি করবে, তোমাদের হাতকে তার অনুসরণ থেকে ফিরে নিয়ে আসবে না, অর্থাৎ তোমরা সে শাসককে মেনে চলবা যদিও সে আল্লাহ নাফরমানি করছে। তো এই ব্যাপার তো দেখতে পাচ্ছেন আল্লাহ সাল্লাম বলে দিয়েছেন এই কথা। আবার অন্য হাদিসের মধ্যে আছে, ইয়াকুনু বাদি আইম্মাতা লা ইয়াহতাদুনা বিহাদি। আল্লাহ সাল্লাম বলছে, আমার পর কিছু শাসক দুনিয়াতে আসবে, হ্যাঁ, লা ইয়াহতাদুনা বিহাদি, তারা আমাকে অনুসরণ করবে না, আমাকে অনুসরণ করে চলবে না। আচ্ছা, ওয়ালা ইয়াস্তানুনা বিসুন্নতি, এবং তারা আমার সুন্নতের উপর কায়েম থাকবে না। ওয়াসায়াকুমু ফিকুম রিজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিন, আর তখন অবশ্যই তোমাদের মধ্যে কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করবেন যাদের অন্তর শয়তানের হবে, ফি জিসমানি ইনসানিন, মানুষের শরীরের মধ্যে, ঠিক আছে, মানুষের শরীরের মধ্যে তাদের অন্তরগুলো শয়তানের হবে, মানে ওরা শয়তানের মতো কাজকর্ম করবে, ইসলামের বিরোধিতা করবে, ইসলামের উল্টা পথে চলবে, ঠিক আছে। তখন সাহাবা বলল, কুলতু কাইফা আসনাউ ইন আদরাকতু যালিকা, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওই যুগ আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করব একটু বলে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়ালা তাসমাউ ওয়া তাতবিউ লিআমরি, তোমরা তারপরও তাদের কথা মেনে চলবে, তারপরও ওই শাসকের কথা মেনে চলবে। কোন শাসকের? যারা আমাকে অনুসরণ করবে না এবং যারা আমার সুন্নতের উপর চলবে না, মানে সর্বদিক থেকে ইসলামের বিরোধিতা কাজ করবে ওরা। তারপরে তোমরা কি করবে? ওই শাসকদেরকে মেনে চলবে, তাদের বিরোধিতা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াই যারাবা যাহরাকা, যদিও তারা তোমার ঘাড়ের মধ্যে মারে, যদিও তারা তোমার ঘাড়ের উপর মারতে থাকে, আর কে ও আখাদা মালাকা, আর তোমার মাল যদি তারা ছিনিয়ে নেয়, যদিও মাল তোমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, তো আমাদেরকে মারধর করে, তারপরেও কি করবে? ওই শাসকের অনুসরণ করবে, তার কথা মেনে চলবে এবং তার হুকুম হাকাম মানবে। দেখতে পাচ্ছেন কেমন হাদিস আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, এত কোনো শাসকের বিরোধিতা করা যাবে না। শাসক যখন তৈরি হবে, কারণ শাসক তো কারা তৈরি করে? জনগণ তৈরি করে। জনগণ শাসককে ভোট দিয়ে তৈরি করে। এবার জনগণের ভোটের শাসক তৈরি হওয়ার পর সে যদি এখন স্বৈরাচারী হয়ে যায়, হ্যাঁ, সে এসেছে মানুষের সেবা করার কথা বলে, এখন মানুষকে ঠিক করছে, মানুষের বিরুদ্ধে আইন তৈরি করছে, একের পর এক মানুষের বিরুদ্ধে আইন তৈরি করছে, হ্যাঁ, আপনার চাষিদের বিরুদ্ধে আইন তৈরি করছে, এক এক করে দেশ বিরোধী আইন তৈরি করছে। এখন করতে লাগে, এখন সে 5 বছর করে যাক, 5 বছর আমাদের কী করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। যখন 5 বছর হয়ে যাবে
তখন আমরা ভোট দিয়ে তাকে ফেলে দিব, এই ব্যাপার। তো তাই বলে তাকে তার বিরুদ্ধে কিছু করা যাবে না, আন্দোলন করা যাবে না, এসব করা যাবে না, এটা সেটা করা যাবে না, ইসলাম এগুলো একদম হারাম। তো যাই হোক, আজ আমি এই হাদিসটা বললাম, এই 5টা জিনিস, এই হাদিসের মধ্যে 5টা জিনিস ছিল। 5টা জিনিস যদি আমরা এভাবে মেনে চলি তাহলে আমরা কী হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে প্রবেশ করা। 1 নম্বর কি, আল্লাহকে ভয় করা। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর যাকাত দেওয়া। 4 নম্বর হচ্ছে আপনার রমজান মাসে রোজা রাখা। আর 5 নম্বর শাসককে অনুসরণ করা, শাসকের কথা মেনে চলা। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ফিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।